নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন, অনেকটাই ঘোরা হলো, এবার কিছু মুখে দেই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে সামনে পর পর অনেক রেস্টুরেন্ট আছে, অনেক কিছু পাওয়া যায়। তো আমরা শুধু একটু ধোসা আর ইডলি নিয়ে নিলাম আর দই বড়া, এগুলোই খেলাম। তো এখন কিন্তু এবার ফেরিঘাটের দিকে যাচ্ছি। ফেরি এখন অনেক বড় বড় কিন্তু ফেরি, আর ফেরির জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। আমি প্রথমবারই যাচ্ছি বন্ধুরা। আগে যখন বেলুড়ে যেতাম, তো দক্ষিণেশ্বরের ভেতর থেকে যে ঘাট আছে একদম ভেতরেই, সেই ঘাট থেকে ছোট ছোট নৌকা ছিল, সেই নৌকা করে আমরা যেতাম। সেই যাওয়ার দৃশ্য, সেই এক্সপিরিয়েন্সই আলাদা ছিল। হাতে জল ধরতাম, নৌকো তখন এদিক এদিক টলমলো করতো, কী যে ভালো লাগতো। কোথায় এক সময় ভয় লাগতো, কোথায় এক সময় খুব ভালো লাগতো। ওই গঙ্গার ওপর থেকে যেতাম। এখন তো ভেসেলে উঠলে পরেই তো চলে গেলাম, মনেই হলো না যে কোথায় গঙ্গায় সাফার করছি। তো উঠে তো পড়েছি। ভিড়ও কিন্তু হয় ফেরিঘাট, এখন নতুন করে এখানে ফেরিঘাট করেছে। আর নতুন বলতে অনেক দিনই শুনেছি হয়েছে, আমি নতুন দেখছি, আমি কিন্তু প্রথম দেখছি। আর এই জায়গাটা নৌকা করে যখন যেতাম অসাধারণ লাগতো বন্ধুরা। মানে কি বলবো, তখন তো আর এত মোবাইল ছিল না, ক্যামেরা বন্দি করতেও পারিনি, কোনো স্মৃতি হিসাবেও কোনো কিছু নেই। ওই যেতাম, আনন্দ উপভোগ এটাই করতাম। এখন তো সব কিছু ক্যামেরাবন্দি করে রাখি, স্মৃতি হিসাবে থাকে আমাদের। ওই তখন ছিল ক্যামেরাগুলো যে ছিল, অনেক রকমের ক্যামেরা ছিল। আমার বাবা ক্যামেরা নিয়ে এসেছিলো, তখন আবার রিল ভরতে ঝামেলা, তো সেরকম কিন্তু তোলা হতো না। চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে গঙ্গাও কিন্তু পেরিয়ে গেলাম। ওই দেখুন, এখানে একটা স্টিমার দাঁড়িয়ে রয়েছে। আর গঙ্গার জল কিন্তু এখন সেরকমভাবে নেইও, খুব অল্প জল। সূর্য যাবে যাবে করছে, সূর্যের আলোটাও এখন, রোদটাও খুব তেজ লাগছে। পুরো ভেসেলটা তো পুরো ভরা, সবাই দাঁড়িয়ে আছে। বসার কয়েকটা সিট আছে, হয়তো বয়স্করা বসেন। ওই দেখুন, দেখা যাচ্ছে বেলুড় মঠ। চলেও কিন্তু আসলাম, বেশিক্ষণ লাগলো না, এই ধরুন 30 মিনিটের মতন লাগলো। আর ওপর থেকে মানে গাড়ি করে যদি যেতাম, অ্যাভেলেবেল দক্ষিণেশ্বর থেকে ম্যাজিক ভ্যান আছে, অটো আছে, একদম বেলুড় মঠের সামনেই একদম মেন গেটে আপনাদের দাঁড় করাবে। এখন তো ভেসেলে গেলাম, আর যাওয়ার সময় ওই ওপর থেকেই যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ওই দেখুন, দেখা যাচ্ছে। আমার মেয়ে কিন্তু খুব এক্সাইটেড, মানে এতটাই ওর ভালো লাগছে, মানে খোলা মেলা ভেসেলটাও ও বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। গঙ্গার থেকে ওপর থেকে যাচ্ছে, ওর এমনিও খুব ভালো লাগে। বেনারসে গেছিলাম, তারপরে যে বড় মাকে দেখতে গিয়ে ব্যান্ডেলে মেয়েকে নিয়ে গেছিলাম, তখনও এই নৈহাটি থেকে আমরা এইরকম স্টিমার করে গিয়েছিলাম। ও না গঙ্গার মানে সাফার করতে ওর খুব ভালোই লাগে। এলাহাবাদেও দেখেছি, আবার গুজরাটে গিয়ে তো সমুদ্রতে ও মধ্যে চড়েছে, ওর তো কোনো ভয়ই নেই। আমার একটু ভয় লাগে সমুদ্র তো, কিন্তু ওর কিন্তু বেশ ভালো লাগে। চলো, নেমে পড়েছি। আর এই জায়গাটা এত সুন্দর করেছে, আমি যখন এসছিলাম তখন কিন্তু এই রকম ছিল না, ওই এমনি ফেরিঘাটের মতন ছিল, টিকিট করে চলে যেতাম। এখন তো টিকিটের দামটাও বেড়েছে, বেড়েছে বলতে এত কিছু তো পরিষেবা দিচ্ছে, তখন তো বাড়বেই। তো বেলুড় মঠের গেটের সামনে চলে এসেছি। দেখে নিন কখন কখন খোলা আছে। যারা অনেক দিন পর আসবেন তাদের কিন্তু খুব সুবিধা হবে এই বোর্ডটা দেখে আসলে পরে। শীতকালে মন্দির একটু তাড়াতাড়ি খুলে যায়, আর গরমকালে একটু দেরিতে খোলে, আর দেরিতে বন্ধও হয় তেমনি। আর শীতকালে কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়। চলুন, গেট খুলে গেছে। আগে তো সম্পূর্ণ গেটই কিন্তু খোলা থাকতো, শুধু মেন মন্দিরটাই বন্ধ থাকতো। এখন কিন্তু পুরো দুদিক থেকেই, মেন গেট থেকেই বন্ধ করে দেয়। এই যে দেখুন, লোক যাচ্ছে, আমরাও যাচ্ছি। আর যথারীতি এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো এখানে বাগান, আর আমি তো জানেন বাগান দেখতে খুবই ভালোবাসি। আর এখানে যখন গঙ্গার ধারে বাগান করে দিয়েছে এখন, আগেই গঙ্গার ধারে লাইন দিয়ে সবাই বসে থাকতো। আর এইগুলো তো মন্দির, মায়ের মন্দির, ঠাকুরের মন্দির। আপনারা তো জানেন যে মিউজিয়াম আছে, মানে বেলুড় মঠের যে মিউজিয়াম, কারা কারা জানেন তারা আমাকে কমেন্টে জানাবেন। আর
এটা ছিল আগাগোড়াই ছিল, 5 টাকা করে টিকিট ছিল। এখন আমি আর যাইনি, বন্ধ ছিল। তো এখন কত টিকিট হয়েছে সেটা আমার জানা নেই। তো চলুন এটাও দেখে নিলাম। দেখে মেন মন্দিরে প্রার্থনা করে দেখে ফুল গাছ দেখলাম, দেখে এবার বাড়ির পথে আমরা এবার রওনা দেব। আমরা ঢুকেছিলাম গঙ্গার যে গেটটা আছে সেখান থেকে, যেহেতু গঙ্গা থেকে এসেছি, আর বেরোলাম একদম মেন যে বাস রুট যেখানে, অটো রুট সেখানে। তো অটোতে আমি বসে গেছি, অটোতে বসে এবার বাড়ির পথে। এত সামনে এসছি, একটু মার সাথে দেখা না করলে হয় বলুন? এই যে দেখুন বালি ব্রিজ পেরোচ্ছি, মাকে এসে দেখি মা পিঠে বানাচ্ছে। মাকে তো বলে আসিনি যে আসবো। মা দেখে অবাক হয়ে গেছে, ভেবেছে কি হয়েছে। বয়স হয়েছে তো, অল্পতে একটু নার্ভাস ফিল করে। মানে হঠাৎ কেউ গেলে পরে, হঠাৎ কোনো খবর পেলে নার্ভাস ফিল হয়। তো দেখছি শীত তো পড়ে গেছে, আমার মার শীতকাল পড়া মানে এরকম চিতই পিঠা আমার মার আরম্ভ হয়ে গেল। এবার শীত যতদিন থাকবে নানা রকমের পিঠে তো করেই, তো এবার নিজেও রাত্রেবেলা ভাত খায় না, এই দুটো পিঠে খেয়ে নিলে ব্যাস হয়ে গেল তার খাওয়া রাতের। এবার আমিও চলে গেছি, একটু চা করে দিল, চা খেলাম, পিঠে আমার জন্য আবার ভেজে দিচ্ছে। তো চলুন খেয়ে দেয়ে এবার বাড়ির পথে তো আবার রওনা দিতে হবে। দাদা আবার চলে আসবে, বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে দুটো খেয়ে নিই। খেয়ে ঠেয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। এবার কি কি দিয়েছে দেখুন, এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। মা তো জানে না যে আমি যাব, গেলে পরে হয়তো আরও কিছু এনে রেখে দিত, জামাই যা যা ভালোবাসে। তো এখন আপাতত দিয়ে দিয়েছে এই যে ধোসা খাই আমরা, আর এই পিঠে খাবো, চাল দিয়েছে। এই পিঠে, এই চালগুলো খুব মিষ্টি মিষ্টি। আর ওইখানে দিয়েছে বড়ি আর চিতই পিঠা, নিজের হাতে বড়ি দিয়েছে। এই বড়িগুলোর খাবার টেস্টই আলাদা। চলুন, তো ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। তো এই বড়িগুলো সব আমি একটার মধ্যে ঢেলে রাখি। বড়িগুলো কত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে যেন ভেঙে না যায়। জামাই বড়ি দিয়ে অনেক রকমের মাছ আনে ছোট ছোট, এই মাছ দিয়ে খাবে এত কষ্ট করে দিয়েছে। তো ভিডিওটা রাখলাম, নমস্কার, টাটা।